বাংলা দ্বিতীয় পত্রে কোন টপিকগুলা পড়লে আমি সহজেই এ প্লাস পেতে পারবো? এই প্রশ্নটা সব শিক্ষার্থীদের মনেই থাকে কিন্তু। তো আমরা জানি যে প্রশ্নের মানবন্টন তো দেওয়াই আছে, সিলেবাস দেওয়া আছে। তাহলে কেন বাংলায় আসলে শিক্ষার্থীরা এ প্লাস পায় না? তো দেখো, তোমার বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু কোনো এমসিকিউ নাই। সম্পূর্ণটাই হচ্ছে কি রিটেন। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে তোমার কোনো এমসিকিউ নাই, সম্পূর্ণ রিটেন, যেই কারণে তোমার 100 মার্কই হচ্ছে কি লিখে পেতে হয়। তাহলে খুব সহজেই তুমি এই 100 মার্কের মধ্যে 90-95 নিশ্চিত করতে পারো যদি তোমার ব্যাকরণের এই টপিকগুলা একদম ভালো করে পড়া থাকে। কেবলমাত্র এইচএসসি না, এইখানে আমি যে তালিকাটা দিয়েছি এখানে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাই কিন্তু তোমার দেওয়া আছে। অ্যাডমিশনেও তুমি এই টপিকগুলা পড়লেই সাধারণত প্রশ্ন কমন পেয়ে যাওয়া বাংলা দ্বিতীয় পত্র থেকে। এর বাইরে প্রশ্ন সাধারণত হয় না। তো কিভাবে এই টপিকগুলো আমি পড়ব এবং এইচএসসি এবং অ্যাডমিশনে দুই জায়গাতেই কিভাবে আমি ভালো করতে পারি সেটা নিয়েই আজকের ভিডিও। তোমাদের সাথে আছে আমি নাফিউস সামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো, এইখানে আমি সিরিয়ালি কিন্তু লিখে দিয়েছি, ঠিক এই সিরিয়ালটাই তুমি ফলো করবা পড়াশোনার ক্ষেত্রে। যেমন দেখো, প্রথমেই তোমার শব্দ ও পদ সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। আর বর্তমানে দেখা যায় যে ব্যাকরণের আবার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে কি পুরাতন আর এটা হচ্ছে কি নতুন। তো তুমি কোনটা ফলো করবা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমার ক্ষেত্রে তুমি নতুনটা ফলো করবা, কারণ তোমার যে বই রয়েছে সেটা নতুন ব্যাকরণ অনুযায়ী। তবে অ্যাডমিশনের জন্য তোমার পুরাতন বইটা কিন্তু পড়তে হয়। তবে এইচএসসি ফোকাস করলে তোমাদের এই নতুন যে বাংলা ব্যাকরণ রয়েছে সেই নিয়ম অনুযায়ী তোমরা এই শব্দ পদ প্রকরণ পড়বা। আর এই পুরাতনটা কোথায় পড়বা? পুরাতনটা পড়বা হচ্ছে তোমরা অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনের জন্য পুরাতনটা কেন জরুরি? কারণ অ্যাডমিশনের যে প্রশ্নগুলো হয় সেগুলা প্রায় অর্ধেকেরও বেশি এখনও পুরাতন ব্যাকরণ মেনেই করা হচ্ছে, যেই কারণে তোমার পুরাতন বাংলা ব্যাকরণটাও দরকার। আর সেইটার জন্য তুমি পড়বে হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। এই নবম দশম বাংলা ব্যাকরণ হচ্ছে তোমার নিত্যদিনের একটা সঙ্গী হইতেই হবে, এটা তোমাকে লাগবেই, মাস্ট। ওকে, এবার দেখো, তুমি পড়বা কি শব্দ ও পদ। শব্দ ও পদ যদি তুমি পড়ো, দেখবা যে বিভিন্ন ভাষারীতি থেকে বাংলায় যে শব্দগুলা আসছে সেগুলা থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে, ঠিক আছে? আর পদ নির্ণয় বা পদ পরিবর্তন সেটা আসে কি অ্যাডমিশন প্লাস এইচএসসি দুইটাই। তাহলে এখানে শব্দ তুমি পড়বো হচ্ছে অ্যাডমিশনের জন্য, আর পদ পর্ব হচ্ছে কি এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটার জন্যই। এরপর দেখো সমাস নির্ণয়। সমাস নির্ণয় থেকে তোমার তো এইচএসসিতে প্রশ্ন আসবেই, ঠিক আছে? তোমার কি জানতে হবে? তোমার জানতে হবে, যদি তুমি সমাস নির্ণয় পড়তে চাও, আমি একটু অন্য একটা কালি নেই, যে ব্যাস বাক্য সহ, ঠিক আছে? এই সমাস তুমি পড়বো হচ্ছে কি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় কিন্তু তোমাকে পারতে হবে। আর এই সমাসের জন্য পুরাতন আর নতুনের মধ্যে কিঞ্চিত পার্থক্য রয়েছে। তুমি এই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ প্লাস আরেকটা যে বই পড়তে পারো সেটা হচ্ছে কি সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। এই সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র যে বইটা রয়েছে সেইটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু এইচএসসিতে অন্তত তোমাকে আটকাইতে হবে না। এইচএসসিতে উপযোগী যে প্রশ্নগুলো আসে, এইচএসসি উপযোগী সকল প্রশ্ন এবং অ্যাডমিশন সহ সবগুলোই কিন্তু সমন্বিত বাংলা দ্বিতীয় পত্রতে তুমি পেয়ে যাবা। ওকে, এরপর দেখো পারিভাষিক শব্দ। এইচএসসিতেও আসে, আর অ্যাডমিশনে 100% তুমি অ্যাডমিশনে একটা প্রশ্ন পাবাই। 100% আমি গ্যারেন্টি দিচ্ছি যে তুমি পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন পাবা। বিগত বছরের প্রশ্ন খুলে দেখে নাও, অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন পাচ্ছই। তাহলে এইচএসসিতেও যেহেতু তোমার পারিভাষিক শব্দ আসে, তখন তুমি কি করবা? ওই পারিভাষিক শব্দ যদি 2-250 মুখস্থ থাকে না বইয়ে যেগুলো আছে বিগত বছরের, তুমি বিগত কত 10 বছরের বোর্ড প্রশ্ন সলভ করো, পারিভাষিক শব্দের জন্য বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন সলভ করো, 100% কমন পেয়ে যাবা, ঠিক আছে? আর বইয়ে থেকে 200 শব্দ মুখস্থ করো, এইচএসসি অ্যাডমিশন দুই জায়গাতেই তোমার পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবেই, এটা আমি বলে দিতে পারি, আসেই। ওকে, বানান ও উচ্চারণ। উচ্চারণ তোমার এইচএসসিতেও আসে, এইচএসসিতে আসে, ঠিক আছে? আমরা যেটা করি সাধারণত করি কি, অনেক সময় ফাঁকে দিতে গিয়ে মুখস্থ করে ফেলি উচ্চারণের নিয়মগুলা।
উচ্চারণের নিয়মগুলো মুখস্থ করার চাইতে তুমি উচ্চারণটা যদি প্র্যাকটিস করো, উচ্চারণ তোমাকে করতে হবে কি প্র্যাকটিস। উচ্চারণ পারার জন্য তোমাকে প্র্যাকটিস করার বিকল্প নাই, ঠিক আছে? উচ্চারণ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে। আর এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গাতেই উচ্চারণ থেকে প্রশ্ন হয়ে থাকে। তো বানান থেকেও প্রশ্ন আসে, উচ্চারণ থেকেও প্রশ্ন আসে, এই দুইটা এই জন্য একই সাথে রেখেছি আমি, যে বানান এবং উচ্চারণ দুইটাই তুমি যদি ভালো করে পারো তাহলে এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গাতেই তুমি ভালো মার্কস পেতে পারবা। এবারে রাখছি এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য স্পেশালি। এটা কিসের? এটা হচ্ছে অ্যাডমিশনের। কি কি দেখো, আভিধানিক ক্রম, উপসর্গ, সন্ধি। উপসর্গ থেকে একটা প্রশ্ন আসে এইচএসসিতে, সেটা হচ্ছে কি অর্থ দ্যোতকতা আছে, অর্থবাচকতা নাই। এই প্রশ্নটাই কিন্তু প্রতি বছর চলে আসে। এর বাইরে ব্যতিক্রম প্রশ্ন উপসর্গ থেকে খুব একটা আসে না। আর উপসর্গের সাথে সমাস থাকে হচ্ছে এইচএসসিতে, উপসর্গ, সমাস, প্রকৃতি, প্রত্যয়, এগুলা থেকে কি একটা একই টপিক একই নঙে হচ্ছে কি প্রশ্ন আসে। যাই হোক, তো এই যে আভিধানিক ক্রম অর্থাৎ বাংলা অভিধান বা ডিকশনারিতে শব্দগুলা কোন সিরিয়ালে আছে, এই সিরিয়াল থেকে একটা প্রশ্ন তুমি অ্যাডমিশনে পাবা। কোথায় পাবা? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পাবা। আমি অ্যাডমিশন সম্পর্কে যাই বলতেছি সবই কিন্তু কি ম্যাক্সিমামই হচ্ছে ডিইউ বেসড। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারো, অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ইজিলি টপ করবা, ঠিক আছে? ওকে, তো এই আভিধানিক ক্রম, উপসর্গ, সন্ধি এগুলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করে। এর মধ্যে আভিধানিক ক্রম থেকে তুমি 100% প্রশ্ন পাবা। দেখো কয়টা জিনিস 100% বললাম, এই একটা ভিডিওতে তুমি অ্যাডমিশনের প্রিপারেশনে অনেকটা আগে যাইতে পারবা। দেখো আভিধানিক ক্রম থেকে তুমি 100% কোয়েশ্চেন পাবা, পারিভাষিক শব্দ থেকে 100% কোয়েশ্চেন পাবা, এই দুইটা মিস যাবে না। 80% চান্স আছে যে উচ্চারণ থেকে প্রশ্ন পাবা, সেম 90% চান্স আছে যে তুমি বানান থেকে প্রশ্ন পাবা। এইগুলা মাঝে মধ্যে মিস দেয়, কিন্তু এই আভিধানিক ক্রম আর পারিভাষিক শব্দ 100% তুমি কোয়েশ্চেন পাবাই পাবা। ওকে, তারপরে তোমার যেটা আসে সেটা হচ্ছে বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর থেকে তোমার প্রশ্ন আসবেই এইচএসসিতে, এটা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। এরপর অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এটাও কি তোমার এইচএসসিতে প্রশ্ন আসেই। এইটা আবার কি অ্যাডমিশনেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে দেখো তুমি এইখানে যদি আমি বলি, তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য কমন টপিক হচ্ছে শব্দ ও পদ, সমাস, পারিভাষিক শব্দ, বানানো, উচ্চারণ আর অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। ব্যতিক্রম তোমার অল্প একটু বেশি পড়তে হচ্ছে আভিধানিক ক্রম, সন্ধি, উপসর্গও কিন্তু এইচএসসি অ্যাডমিশন দুই জায়গা থেকেই প্রশ্ন পাবা তুমি। আর এই যে সকল কিছু এইগুলা তুমি কাভার করতে পারবা ইজিলি আমাদের ইবিআই রিভিশন প্রোগ্রামে, যেখানে তুমি টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছ, সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস রোডম্যাপ পাচ্ছ, এরকমই একটা রোডম্যাপ কিন্তু পাচ্ছ। এছাড়াও তোমার সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, যেটা আমি বলেছি যে তোমার বাংলা দ্বিতীয় পত্র এইচএসসিটা ভালো করার জন্য খুবই উপযোগী, সেই সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র ইবুক পাচ্ছ, কম্বাইন্ড ইংলিশের ইবুক পাচ্ছ, আইসিটি নোটসের ইবুক পাচ্ছ। তাহলে এই ইবিআই রিভিশন প্রোগ্রামটা এইচএসসি 26 যারা আছো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইবিআই থেকেই তুমি হচ্ছে কি এইচএসসিতে, আল্লাহর রহমত, এইচএসসিতে 95% প্লাস কমন শুধুমাত্র এই একটা কোর্স থেকে পেয়ে যাওয়া। বাকি 5% আমি বাদ দিয়েছি কারণ একটু ফ্ল্যাকচুয়েট হইতে পারে, কিন্তু গত বছর আমাদের ইবিআই থেকে 100% কমনই ছিল সবগুলা বোর্ডেই মোটামুটি আল্লাহর রহমতে। যাই হোক, তো তোমরা ডেমো ক্লাসগুলো দেখো, ওইখানে ওই অনুযায়ী তুমি হচ্ছে কি এই টপিক অনুযায়ী সবগুলা পড়ো। তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গারই বাংলা দ্বিতীয় পত্র কাভার হয়ে যাবে এই টপিকগুলা পড়লেই। ইনশাল্লাহ তোমরা তাহলে সহজেই এইচএসসিতেও A+ পাবা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতেও বাংলা দ্বিতীয় পত্রে ভালো করতে পারবা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।